বন্ধু মাংজা আবিল হাসানা, এদিকে ফেরেশতা যেটা লিখে তার নাম হাসানা, আর এদিকে ফেরেশতা যেটা লিখে এটার নাম সাইয়্যা। এবার হাসানা লিখতে 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 যদি হাসানা দিয়ে ব্যাগটা ভরে যায়, সুবহানাল্লাহ, হাসানা দিয়ে যদি ব্যাগটা ভরে যায়, আল্লাহ তাআলা বলেন মাংজা বিল হাসানা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। কি নিয়ে আসবা? আবার বলেন হাসানা, আবার বলেন হাসানা, জোরসে বলেন, সবাই বলেন একযোগে, মুরব্বীরা, চাচারা। এভাবে বললেন কেন? তোমরা যদি তোমাদের মিছি মিছি মার্কাগুলোকে এভাবে বলতে পারো, আমরা আমাদের কোরআনের শব্দকে এভাবে বলতে পারবো না কেন? যেটা আমার জীবন, যেটা আমার মরণ, যেটা আমার হায়াত, যেটা আমার মৌত, যেটা আমার খবর, যেটা আমার হাসর, যেটা আমার ফুলসিরাত, যেটা আমার মিজান, যেটা আমার জান্নাত, জান্নাতের এক এক ফুল হাসানার বিনিময়, এক এক ফল হাসানার বিনিময়, এক এক গাছ হাসানার বিনিময়, এক এক হুর হাসানার বিনিময়, এক এক গিলমান হাসানার বিনিময়ে, একটা একটা ইট হাসানার বিনিময়ে, জান্নাতের জওয়ানি হাসানার বিনিময়ে, জান্নাতের সৌন্দর্য হাসানার বিনিময়ে, জান্নাতের কদকামত হাসানার বিনিময়ে, জান্নাতের হুরের জামা কাপড় হাসানার বিনিময়ে, জান্নাতের দাঁতের সৌন্দর্য হাসানার বিনিময়ে, জান্নাতের নখের সৌন্দর্য হাসানার বিনিময়ে, জান্নাতের কাপড় হাসানার বিনিময়ে, হুরগুলোর কাপড় হাসানার বিনিময়ে, জান্নাতের পানি হাসানার বিনিময়ে, জান্নাতের দুধের নহর হাসানার বিনিময়ে, জান্নাতের মধুর নহর হাসানার বিনিময়ে, জান্নাতের হুরগুলোর রং হাসানার বিনিময়ে, হুরগুলোর জওয়ানি হাসানার বিনিময়ে, তোমার জওয়ানি হাসানার বিনিময়ে, তোমার শাহওয়াত হাসানার বিনিময়ে, জান্নাতে রব্বে কারীমের দিদার হাসানার বিনিময়ে, রব্বে কারীমের মুসাফা হাসানার বিনিময়ে, রাসূলের মুসাহাবাত হাসানার বিনিময়ে, রাসূলের মুসাফা হাসানার বিনিময়ে, যে হাসানা দিয়ে তোমার দুনিয়া, তোমার কবর, তোমার হাসর, তোমার আখিরাত, তোমার মিজান, তোমার ফুলসিরাত, সেই হাসানা শব্দ আমার জীবনে কতবার বলা উচিত? এদিকে ফেরেশতাকে কি লিখতে দিছে? আর উপরে কত? এদিকে ফেরেশতা কারোর জন্য লেখে 10, কারোর জন্য লেখে দ্বিতীয় ধাপ 70, কারোর জন্য লিখে ফেলে 100, কারোর জন্য 700, কারোর জন্য 7,000, কারোর জন্য 7 লাখ, কারোর জন্য 7 কোটি, কারোর জন্য 7,000 কোটি, কারোর জন্য 7 লাখ কোটি, কারোর জন্য 7 লাখ কোটি, কারোর জন্য 70 লাখ কোটি, কারোর জন্য 7 কোটি কোটি, কারোর জন্য 7,000 কোটি কোটি, কারোর জন্য লিখতে 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 বেলালের মতো, কারোর জন্য লিখতে লিখতে সিদ্দিক আকবরের মতো। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হুজুর এই জামানাও কি সিদ্দিক আকবরের মতো লেখার সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের মতো এখনো পুরস্কার পাইতে পারে ওই ব্যক্তি, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ফারুক আজমের মতো পুরস্কার পেয়ে যেতে পারে, হযরত ওসমানের মতো পুরস্কার পেতে পারে, হযরত আলীর মতো পুরস্কার পেতে পারে, হযরত সুমাইয়ার মতো পুরস্কার পেতে পারে, হযরত ফাতেমার মতো পুরস্কারও পেয়ে যেতে পারে। কে পাবে? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যে তার রবকে ভয় করে সে। সুবহানাল্লাহ। বলেন যে তার রবকে ভয় করে, আবার বলেন যে তার রবকে কি করে? যে তার রবকে ভয় করে। সুবহানাল্লাহ। লিখতে 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 হায় আমি কেন আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1.5 লাখ নবী যদি লিখতে 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 বলতে বলতে কিয়ামত কায়েম করেন, এরপরে লিখে যেখানে গিয়েছে সবে আদনা জান্নাতের চেয়ে বড়, আদনা জান্নাতের চেয়ে বড়। হায় 7.5 তোলা স্বর্ণ নিয়ে একজন ঘরে চলে গেছে, একদল ঘরে চলে গেছে। 7.5 তোলা স্বর্ণ নিয়ে একদল ঘরে চলে গেছে। তুমি বেকুবে তার জন্য জান দিয়ে দিলা, রাত দিয়ে দিলা, দিন দিয়ে দিলা। তুমি পাইলা কি? তোমার গেল কত, এলো কত? কথা কয় না? হ্যাঁ, তোমার গেছে কি?
তোমার আইসে কি কলা পাইছে, কলার চুল কত পায় না কলা কি কলা পাইছে, কলার সিল্কে পাইছে, পাইছে ঘোড়ার ডিমা। এজন্য বন্ধু মাংজা আবিল হাসানা, এদিকে ফেরেশতা যেটা লিখে তার নাম হাসানা, আর এদিকে ফেরেশতা যেটা লিখে এটার নাম সাইয়্যা। এবার হাসানা লিখতে 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 যদি হাসানা দিয়ে ব্যাগটা ভরে যায়, সুবহানাল্লাহ, হাসানা দিয়ে যদি ব্যাগটা ভরে যায়, আল্লাহ তাআলা বলেন মাংজা বিল হাসানা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। কি নিয়ে আসবা? আবার বলেন হাসানা, আবার বলেন হাসানা, জোরসে বলেন, সবাই বলেন একযোগে, মুরব্বীরা, চাচারা। এভাবে বললেন কেন? তোমরা যদি তোমাদের মিছি মিছি মার্কাগুলোকে এভাবে বলতে পারো, আমরা আমাদের কোরআনের শব্দকে এভাবে বলতে পারবো না কেন? যেটা আমার জীবন, যেটা আমার মরণ, যেটা আমার হায়াত, যেটা আমার মৌত, যেটা আমার খবর, যেটা আমার হাসর, যেটা আমার ফুলসিরাত, যেটা আমার মিজান, যেটা আমার জান্নাত, জান্নাতের এক এক ফুল হাসানার বিনিময়, এক এক ফল হাসানার বিনিময়, এক এক গাছ হাসানার বিনিময়, এক এক হুর হাসানার বিনিময়, এক এক গিলমান হাসানার বিনিময়ে, একটা একটা ইট হাসানার বিনিময়ে, জান্নাতের জওয়ানি হাসানার বিনিময়ে, জান্নাতের সৌন্দর্য হাসানার বিনিময়ে, জান্নাতের কদকামত হাসানার বিনিময়ে, জান্নাতের হুরের জামা কাপড় হাসানার বিনিময়ে, জান্নাতের দাঁতের সৌন্দর্য হাসানার বিনিময়ে, জান্নাতের নখের সৌন্দর্য হাসানার বিনিময়ে, জান্নাতের কাপড় হাসানার বিনিময়ে, হুরগুলোর কাপড় হাসানার বিনিময়ে, জান্নাতের পানি হাসানার বিনিময়ে, জান্নাতের দুধের নহর হাসানার বিনিময়ে, জান্নাতের মধুর নহর হাসানার বিনিময়ে, জান্নাতের হুরগুলোর রং হাসানার বিনিময়ে, হুরগুলোর জওয়ানি হাসানার বিনিময়ে, তোমার জওয়ানি হাসানার বিনিময়ে, তোমার শাহওয়াত হাসানার বিনিময়ে, জান্নাতে রব্বে কারীমের দিদার হাসানার বিনিময়ে, রব্বে কারীমের মুসাফা হাসানার বিনিময়ে, রাসূলের মুসাহাবাত হাসানার বিনিময়ে, রাসূলের মুসাফা হাসানার বিনিময়ে, যে হাসানা দিয়ে তোমার দুনিয়া, তোমার কবর, তোমার হাসর, তোমার আখিরাত, তোমার মিজান, তোমার ফুলসিরাত, সেই হাসানা শব্দ আমার জীবনে কতবার বলা উচিত? কতবার? আল্লাহর কসম বন্ধু, আমার কাছে ওই শব্দ নাই যে শব্দ দিয়ে আমি তোমাকে হাসানা বোঝাতে পারি। আমি যেন বললাম জিবরিল একটু বলো তো দেখি, একটা হাসানার আদনা হাসানার দাম কত? আদনা হাসানার দাম কত? জিবরিল যেন বলেন আমি তো বলতে পারবো না, আমি শুধু শব্দ তোমাকে বলে দেই। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন হাসানা। জিবরিল শুধু বলেন আমি শুধু একটু বলতে পারবো, যার কলিজায় একটা হাসানার কোটি ভাগের এক ভাগ যার কলিজায় হবে, তাকে রব্বে কারীম কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিবে। কি দিয়ে তরজমা করবেন? হাসানা। আবার বলো হাসানা, জোরসে বলো হাসানা, সবাই বলো হাসানা, 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 হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দুনিয়াতেও হাসানা দিয়ে দেন, আখিরাতেও হাসানা দিয়ে দেন, দুনিয়াতেও হাসানা দিয়ে দেন, আখিরাতেও হাসানা দিয়ে দেন। রব্বুল আলামিন দুনিয়াতে হাসানা বলতে কি বোঝায় এটাও দিয়ে দেন, আখিরাতে হাসানা বলতে যা যা বোঝায় এটাও দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি কি দিয়ে তরজমা করে খামাখা লজ্জিত হয়ে যাই? কি দিয়ে তরজমা করে আমি শর্মিন্দা হয়ে যাই? আমি বলি রব্বে কারীম আমি হাসানা বুঝি না, আপনি যা যা বুঝেন। হাসানা বলতে দুনিয়াতে যা যা বুঝেন, কবরে যা যা বুঝেন, হাসরে যা যা বুঝেন, আমারে সব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। পড়ো বন্ধু, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বলেন যারা এভাবে বলে তাদের জন্য আমি কথা দিলাম, দুনিয়াও তাদের, আখিরাতও তাদের। যারা বলে দুনিয়াতেও হাসানা দাও, আখিরাতেও হাসানা দাও, রব্বুল আলামিন বলেন দুনিয়াও তাদের, আখিরাতও তাদের। যারা বলে শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া,
দুনিয়া। রব্বুল আলামিন বলেন যারা বলে শুধু দুনিয়া শুধু দুনিয়া, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনো অংশ নাই। আর যারা বলে দুনিয়াও দাও আখিরাতে দাও, রব্বুল আলামিন বলেন কথা দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানা, যে হাসানা ব্যাগে ঢুকাবা, এখানের ব্যাগে হাসানা ঢুকাবা আর হাসানার ব্যাগটা ভরে নিয়ে আসবা। সুবহানাল্লাহ, সহজ তরজমা করলাম না কঠিন? ব্যাগে কি ঢুকাবা? আবার বলেন, সবাই বলে না, আবার বলেন। হাসানার এক জাররার দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। তোমরা যদি 7.5 কিলো স্বর্ণের ট্রফিটার জন্য যদি একটা মাস জাগতে পারো, ট্রফির জন্য জাগছ না তামাশা দেখার জন্য জাগছ? আর আমি যেটার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত, এটার জন্য কতবার বলা দরকার, কতবার বলা দরকার, কত রাত জাগা দরকার? এটা কি তামাশা দেখার জন্য জাগা না পাওয়ার জন্য জাগা? সুবহানাল্লাহ বলেন। মান জাআ বিল হাসানা, আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা হাসানা, তুমি আনবা হাসানা, তুমি আনবা হাসানা, তুমি আনবা তোমার মতো করে, ফালাহু খায়রুম মিনহা, আমি দিব আমার মতো করে। তুমি রেখে আসবা মাটির পৃথিবী, আমি দিয়ে দিব স্বর্ণের জান্নাত। তুমি রেখে আসবা মাটির দুনিয়া, আমি দিয়ে দিব স্বর্ণের জান্নাত। তুমি রেখে আসবা দুনিয়াতে 1 বিবি অথবা 2 বিবি, তুমি রেখে আসবা দুনিয়াতে 1 বিবি বা 2 বিবি, ফালাহু খায়রুম মিনহা, আমি এখানে রেখে দিয়েছি তোমার জন্য সর্বনিম্ন 70,000। কি দিয়ে তরজমা করবেন? ফালাহু খায়রুম মিনহা, এখানে খেতে সর্বোচ্চ 2 রুটি অথবা 3 রুটি 4 রুটি, এর বেশি তো আর খেতে পারতে না। 1 পা চালও তো খেতে পারতে না, একটা মুরগিও তো খেতে পারতে না। যদি তুমি হাসানা নিয়ে আসো, ফালাহু খায়রুম মিনহা, 70,000 হুর, 140 লাখ, 1,40,000, 70,000 হুর, 1,40,000 প্লেট একসাথে তুলে দিবে, একসাথে খেয়ে ফেলবা। ফালাহু খায়রুম মিনহা, কি দিয়ে তরজমা করবেন? শুধু এদিকেরটা ভরে নিয়ে আসো, এদিকেরটা ভরে নিয়ে আসো, শুধু এদিকেরটা ভরে নিয়ে আসো। মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি আনবা 60 বছর ধরে, 70 বছর ধরে, আমার বয়স এখন 48, তুমি আনবা তোমার বয়স মতে, আমি দিব আমার বয়স মতে। রব দিবে কার বয়স মতে? আল্লাহ দিবে কার বয়স মতে? বলেন না, আল্লাহর বয়স মতে। আল্লাহ দিবে কার বয়স মতে? আমি করব কার বয়স মতে? আমার বয়স মতে। সুবহানাল্লাহ বলেন না। আমি করব কার বয়স মতে? আমার বয়স মতে। আল্লাহ দিবেন কার বয়স মতে? এই সহজ কথাটা বুঝতে এতক্ষণ লাগে কার? আমি করব আমার জীবন মতে, আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলার জীবন মতে। আমি করব আমার হায়াত মতে, আল্লাহ করবেন আল্লাহর হায়াত মতে। এবার প্রশ্ন করবেন মান জাআ বিল হাসানা, হুজুর হাসানাটা কি? এবার বলেন হাসানাটা কি? হাসানার 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজা দিয়ে বলো বন্ধু, কলিজা দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তরজমা শুনো, মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় ঈমানটা নিয়ে আসবা, কালিমায়ে তাইয়্যিবাটা নিয়ে আসবা। সুবহানাল্লাহ।
এক নম্বর তর্জমা কি? যে আমার কাছে আসার সময় কি নিয়ে আসবা? আবার বলেন কি নিয়ে আসবা? এটা কিন্তু ঈমান নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু ঈমান নয়, এটা ঈমানের শব্দ। ঈমান ভিতরেরটা, দিলে যেটা সেটার নাম ঈমান, বাহিরেরটার নাম আমল, ভিতরেরটার নাম ঈমান। দুটোটার নাম হাসানা। দুটোটার নাম কি? আল্লাহ। কি ওয়াজ সহজ না কঠিন? হ্যাঁ আল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। রব্বুল আলামিন বলেন আমি সহজ করে দিয়েছি কোরআন, আছো কেউ নিবা? আলহামদুলিল্লাহ নোয়াখালী মদন মোহন হাই স্কুল মাঠে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ 30 পারা কোরআনে কারীমের তাফসীর করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছেন। হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ ইন্তেকালের পরে ওই 5 দিন এখন আমি করি, লাগাতার 5 দিন। আগামী সোমবার থেকে শুরু হবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 5 দিন। শেষ দিন মানুষ হবে 5 লাখ, আর প্রথম দিন থেকে 1 লাখ 1.5 লাখ মানুষ। বাংলাদেশের সব বড়রা বয়ান করে। মাগরিব থেকে এশা একজন, এশা থেকে এরপরে একজন, আর ঠিক 9:30 আমি উঠি, 11টায় শেষ। আমি সেখানে সূরা নাবা থেকে শুরু করছি। এবার ইনশাআল্লাহ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা শুরু করব ইনশাআল্লাহ।